আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। ১২টি পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেবে। আপনার যোগ্যতা ন্যূনতম এসএসসি, এইচএসসি, স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। কিছু, কিছু পদে অভিজ্ঞতা আছে, কিছু, কিছু পদে অভিজ্ঞতা লাগবে না। শুধুমাত্র একটি সার্টিফিকেট থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এটি সবাই কম বেশি জানেন। এটি একটি নদী গবেষণা ইনস্টিটিউট, যেটি পানি মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্ত। এটি একটি একবারে সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত চাকরি। এটা একটি রাজস্ব খাতভুক্ত চাকরি। এবার আসেন কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে, আপনার কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আপনি ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার সার্টিফিকেট অনুযায়ী কোনো পদ আছে কিনা দেখেন, ওই পদ অনুযায়ী আপনি আবেদন করে ফেলেন। এখানে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। ১ নম্বর পদে দেখেন ক্যাশিয়ার। এই ক্যাশিয়ার পদে যদি আপনি আবেদন করতে হবে, আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি প্রথম পদে আবেদন করতে পারবেন। লোক নিবে একজন, বয়স ১৮ থেকে ৩২ বছর। এরপর হচ্ছে আপনার ক্যাটেলগার। এখানে লোক নিবে একজন। ক্যাটেলগার বলতে আপনাকে এখানে একটা অভিজ্ঞতা ব্যাপার স্যাপার আছে। মানে ক্যাটেলগার সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা থাকতেও মানে আপনি গ্রহণতকার বিজ্ঞান বা তথ্য বিজ্ঞান সম্পর্কে একটা স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি এখানে আপনার আবেদন করতে পারবেন। এরপর আপনার ৩ নম্বরে দেখেন, ৩ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়াল। লোক নিবে আপনার একজন। ইলেকট্রিশিয়াল বলতে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলে হবে। ইলেকট্রিশিয়াল কাজের অভিজ্ঞতা থাকলে হবে, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি ভোকেশনাল থেকে যদি একটি উচ্চ মাধ্যমিক পাস করেন, সেটা আপনার একটি সার্টিফিকেটও এবং ওইটাও আপনার অভিজ্ঞতা, তাহলে এটা ভালো হবে। এরপরে হচ্ছে আপনার ৪ নম্বর দেখেন মডেল টেকনিশিয়ান। এখানে লোক নিবে ২ জন। মডেল টেকনিশিয়ান কিন্তু কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে, তাহলে আপনি আবেদন করতে পারেন। এরপরে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র কম্পিউটার পদে চাকরি বর্তমানগুলো কিন্তু খুবই ভালো মানের একটি, খুবই সম্মানজনক একটি চাকরি। ৫ নম্বর তারা ৩ জন লোক নিয়ে দেবে কম্পিউটার পদে। আপনার যদি কম্পিউটার জানা না থাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের একটা সার্টিফিকেট আছে, মানে এইচএসসি পাশের সার্টিফিকেট, তাহলে আপনি আবেদন করে পড়েন। আবেদন করার পরে ৩-৪ মাস সময় পাবেন। এর ভিতরে আপনি একটু কম্পিউটারটা শিখে নিয়ে, যে কেউ শিখতে পারবে ৩ মাস যদি একটু কম্পিউটার একটু টাইম দেয়। কম্পিউটারের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, সেটা হচ্ছে আপনার টাইপিং। আপনার টাইপিং হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যত দ্রুত টাইপ শিখতে পারেন, বেসিক বলতে আপনি ওয়ার্ড প্রসেসিং, ইমেল ট্রান্সফার, এগুলো শিখতে পারেন। এরপর আসেন আপনার গাড়ি চালক। যারা এই দেশে গাড়ি চালান, আপনার অভিজ্ঞতা আছে, একটি এসসি সার্টিফিকেট আছে। এসএসসি না, আপনার জুনিয়র, তার মানে জেসি, মানে অষ্টম শ্রেণী পাশে যদি একটি সার্টিফিকেট থাকে, জেসি পাশে সার্টিফিকেট থাকে, এবং হালকা একটি বৈধ লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। এদিক সেদিক গাড়ি না চালে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, এটা আপনার জন্য অনেক বেশি সম্মান বয়ে আনবে। এবার আসেন কাঠমিস্ত্রি। ৭ নম্বর নেমে কাঠমিস্ত্রি। যারা কাঠমিস্ত্রির কাজ জানেন তাদের জন্য একজন লোক নিয়োগ দেবে। আপনাকে এসসি পাস করলে হবে এবং কাঠমিস্ত্রির কাজের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এরপর ৮ নম্বর যেটা আছে সেটা হচ্ছে ট্রেসার। ট্রেসার লোক নিবে একজন। ট্রেসার কাজের অভিজ্ঞতা লাগবে, সাথে সাথে আপনাকে একটি এসএসসি পাশের একটি সার্টিফিকেট লাগবে। এরপরে ৯ নম্বরে দেখেন গবেষণাগার বেয়ারার। এখানে লোক নিবে ৬ জন। গবেষণাগার বেয়ারার যেটা আছে সেটা বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে এসসি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন আপনার অফিস সহক। যেখানে বাংলাদেশের সবচেয়ে মানুষ যে পদটার মধ্যে প্রবেশ করে, সেটা হচ্ছে অফিস সহক। এরপরে তারা আস্তে আস্তে পদোন্নতি, যদিও অফিস সহকে কিন্তু সব প্রতিষ্ঠানে কিন্তু পদোন্নতি নেই, কিন্তু একটা চান্স আছে, সেটা হচ্ছে আপনি অফিস সহকার চাকরি করবেন, পাশাপাশি আপনার আরও যে সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, সরকারি চাকরি, সেগুলোতে আবেদন করবেন উপরের পদের জন্য। তার মানে আপনার একটা ব্যাকআপ থাকতে আছে, আপনার অলরেডি একটা সরকারি চাকরি আছে, আরেকটার জন্য চেষ্টা করতেছেন, এটা আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি বাড়িয়ে দেবে। অফিসে কিন্তু ভালো মানের একটা পোস্ট। এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না। অভিজ্ঞতা হচ্ছে আপনার পরীক্ষায় ভালো করতে হবে। এরপর হচ্ছে হেল্পার। হেল্পারও কিন্তু ভালো ভালো পদ, এখানে কোনো অভিজ্ঞতা লাগে না। বৈদ্যুতিক কাজে হেল্পার করবেন। এখানে শুধুমাত্র জেএসসি, মানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন বৈদ্যুতিক কাজে আপনাকে হেল্পারের জন্য। এরপর হেল্পার 11 নম্বর আরেকজন নেবে, সেটা হচ্ছে আপনার হেল্পার এসেছে বানার জন্য। সেই কারণেও আপনাকে যেটা বৈদ্যুতিক কাজ আছে সেটার জন্য জেএসসি, আর যেটা হচ্ছে ভান্ডার, হেটারের জন্য এসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 12 নম্বর দেখেন গ্রন্থকার বেয়ারার। এখানে লোক নেবে একজন। গ্রন্থকার আপনাকে জেএসসি জুনিয়র সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই হলো পুরো সার্কুলার, কোন কোন পদে কতজন আবেদন করতে পারবেন। এবার আসেন আপনার বয়সটা, অবশ্য বলছি সব ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন কীভাবে আবেদন করবেন। যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, অনেকজন আমাকে কমেন্ট করে, আমাদের মাধ্যমে অবশ্য অলরেডি অনেকজন আবেদন করছে। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, এখানে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আমাদেরকে নক দেবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। বিশেষ করে আপনার সার্টিফিকেট এবং আপনার ঠিকানাটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন। তো এখানে আপনার এসটিটি ফি, এটা হচ্ছে আপনার আবেদন লিঙ্ক http://rri.teletalk.com.bd। এটি হচ্ছে তাদের নদী গবেষণা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। এখানে মাধ্যমে, এই লিঙ্কের মাধ্যমে আপনারা সরকারি চাকরির মধ্যে আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনের সময়সীমা। দেখেন 19/6/2025, এটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ। আপনার জুন মাস 19 তারিখে আবেদন শুরু।
এবং আপনার জুলাই মাসের 8 তারিখে আবেদন শেষ। এর ভিতরে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা আবেদনটা শেষ করবেন। ভিডিও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।